ভাইরে ভাই, ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলার জন্য পিছু পিছু ঘুরতেছে, কিন্তু বাংলাদেশ সরকার বলতেছে ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলে আমাদের লাভ নেই, আরও বাংলাদেশের লস। ওরে ভাই, চিন্তা করে দেখেন, ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলতে চাইতেছে, যেখানে বাংলাদেশের সরকার তাদেরকে পাত্তাই দিতেছে না। আপনারা সবাই জানেন 3 অক্টোবর ভারতের মাটিতে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য ব্রাজিল আসতেছে, এবং সেইখানে কিন্তু তারা একটা ম্যাচ খেলবে। এবং তাদের যে পরিদর্শক দল আছে ব্রাজিলের, তারা কিন্তু কলকাতায় এসেছিলেন, এবং কলকাতার মাঠ তাদের একটা বেশি ভালো লাগে নাই, এমনটাই তারা জানিয়েছিলেন। এবং তারা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের জাতীয় মাঠ দেখলেন, তারপরে বাংলাদেশের প্র্যাকটিস যে গ্রাউন্ড আছে সেইটা দেখলেন। সব কিছু কিন্তু ব্রাজিল ফুটবল দল বা পরিদর্শকদের পছন্দ হয়েছিল। তখন কিন্তু তারা বলেছিল তারা বাংলাদেশের মাটিতে একটা প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশের সঙ্গে। কিন্তু সমস্যা বাদে তারা যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো মেনে বর্তমানে বাংলাদেশের সরকারের আসলে ম্যাচ খেলানো সম্ভব না। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আমরা বিদ্যুতের কথা বলি, গ্যাসের কথা বলি, বা আদার্স যে বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো দেখলে বর্তমানে ব্রাজিল দলটাকে মানে তাদের যেই শর্তগুলো সেইগুলো মানতে গেলে বাংলাদেশকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, যেটা মানে ব্যয় করা সরকারের পক্ষে এখন সম্ভব না। কারণ সরকার চাইতেছে দেশের মানুষের জন্য এই অর্থগুলো ব্যয় করার জন্য। তো যে শর্তগুলো আপনারা অলরেডি জানেন, আমি এগুলো নিয়ে কথা বলছি, তারপরেও আমি সংক্ষেপে বলতেছি। যেখানে তারা বলেছিল তারা যদি বাংলাদেশে খেলতে আসে, কলকাতা থেকে যেই মানে টোটাল যে টিমটা আসবে 90 জনের, তাদের যে খরচ প্লেন ভাড়া যেটা আছে সেটা দিতে হবে। তারপর তারা যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে খাবে, ঘুমাবে, থাকবে, ঘুরবে, সব খরচ বাংলাদেশকে দিতে হবে। তারপর তারা যখন খেলা শেষ করে নিজের দেশে যাবে, তখন যে টিকিটের ভাড়া আছে সেটারও একটা অংশ বাংলাদেশকে দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু সমালোচনা হয়েছিল, এবং সবাই কিন্তু বলতেছিল যে আসলে এটা তাদের যে লস, ভারত ফুটবল ফেডারেশনের যে লস হবে, সেই লসটা পোষানোর জন্যই হয়তো বা বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। এবং এই শর্তগুলো দেখলে ওই রকমই একটা মনে হয়। এবং আজকে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যেখানে বাফুফের তাবিদ আওয়াল সভাপতি উনি বলেছিলেন উনি সরকারের সহায়তা পাইলে আসলে ব্রাজিলের সঙ্গে ম্যাচটা খেলতে চান, যেহেতু ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পরে এই ম্যাচটা খেলার সুযোগ আছে। সেইখান থেকে কিন্তু আজকে বাংলাদেশের যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই, উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেইখানে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলে এত টাকা ব্যয় করার মতো মন মানসিকতা সরকারের নাই। এবং একটা ম্যাচ খেলে ব্রাজিলের সঙ্গে আসলে বাংলাদেশের ফুটবলে বড় কোনো পরিবর্তন আসবে না, এমনটাই উনি বিশ্বাস করেন। তো যাই হোক, দিন শেষে ব্রাজিল ফুটবল দল এখনও ট্রাই করতেছে বাংলাদেশের সঙ্গে কোনভাবে ম্যাচটা খেলার জন্য, যেখানে বাংলাদেশের সরকার তাদেরকে পাত্তাই দিচ্ছে না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান? ব্রাজিলের সঙ্গে ম্যাচটা খেলুক, নাকি আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, যেখানে বিদ্যুৎ, গ্যাস বা বিভিন্ন বিষয় নিয়ে অনেক সমস্যার মধ্যে দেশ চলতেছে, আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, সেই জায়গা থেকে আসলে 60 কোটি 70 কোটি টাকা খরচ করে এই ম্যাচটা খেলা কি উচিত কিনা বাংলাদেশের? আপনাদের কি মনে হয়? এবং ব্রাজিল যে শর্তগুলো বাংলাদেশকে দিয়েছে সেইগুলো কি ঠিক হয়েছে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।